আসসালামু আলাইকুম আমাদের সবাইকে সিস্টেম একাডেমিকের পক্ষ থেকে আজকে ক্লাস করতে স্বাগত। আজকে আমরা দেখব হচ্ছে সপ্তম শ্রেণীর গণিত অধ্যায় 5.3 2025 সালের যে নতুন গণিত বইটা সেটার আপনাদের হচ্ছে আমরা আজকে দেখব হচ্ছে এই ম্যাথগুলা। দেখো ম্যাথগুলাতে কি বলা আছে যে উৎপাদকে বিশ্লেষণ করো। দেখো আমি প্রথম 1 2 3 4 নাম্বার পর্যন্ত ম্যাথটা তুলে রাখছি। আচ্ছা এখন উৎপাদকে বিশ্লেষণ জিনিসটা কি আর হচ্ছে উৎপাদকটাই বা কি, তাই না? এই যে ধরো আমরা হচ্ছে কি করি, এই যে এখানে অনেকগুলো এক্স ওয়াই জেড দিয়ে মান লেখা আছে, এরপর হচ্ছে আরো সংখ্যা দিয়ে অনেকগুলো মান লেখা আছে, এগুলো দিয়ে আমরা করবোটা কি? ঠিক আছে, উৎপাদক মানে যেখান থেকে এই জিনিসটার উৎপত্তি হয়েছে সেটাকে আমরা কি বলছি? উৎপাদক মানে কিছু একটা এখান থেকে তৈরি হয়েছে বা এখান থেকে উদ্ভব করছে, সেটা হচ্ছে আমাদের উৎপাদক। এখন আমরা এই ম্যাথগুলো হচ্ছে করব, উৎপাদক বিশ্লেষণ করব, মানে এই ম্যাথগুলা কোত্থেকে তৈরি করা হয়েছে সেটার মেইন মানে মূল যে কারণ ম্যাথটা সেটা হচ্ছে খুঁজে বের করব, এরপর এখান থেকে হচ্ছে এগুলো করব। তো চলো আমরা 1 নাম্বার ম্যাথটা থেকে শুরু করি। 1 নাম্বার ম্যাথে কি বলা আছে দেখো, x স্কয়ার প্লাস হচ্ছে xy প্লাস হচ্ছে zx প্লাস হচ্ছে yz। আচ্ছা z এর মাথাটা যদি না কাটি, পেটটা যদি না কাটি তাহলে হচ্ছে 2 এর মতো দেখা যায়, ঠিক আছে? এর জন্য হচ্ছে পেটটা কেটে দিবা। এখন দেখো, এখন উৎপাদকের বিশ্লেষণটা আমরা কিভাবে করব? এখন ভাবতেছো কি আমরা কি এটারে ভেঙে চলে ফেলবো? না, খেয়াল করো, আমরা দেখো আমাদের কিন্তু রাশিদের মধ্যে মিল আছে। কি কি দেখো, এই দুইটা খেয়াল করো আর হচ্ছে এই দুইটা খেয়াল করো, ঠিক আছে? দেখো এখানে আমাদের আছে x স্কয়ার প্লাস xy, এখানে আছে zx প্লাস হচ্ছে yz। বলতো আমি চাইলে এখান থেকে এই পুরো এতটুকু অংশটাকে হচ্ছে x দ্বারা ভাগ বা x কমন নিতে পারি না? অবশ্যই পারি, ঠিক আছে, x কমন নিতে পারি। আর সেম ভাবে এইখানটায় হচ্ছে আমরা কি করতে পারি? z টা হচ্ছে কমন নিতে পারি। তো আমরা এখানে সেই কাজটাই করব যে প্রথমটুক অংশ থেকে আমরা হচ্ছে x কমন নিব আর পরের অংশ থেকে হচ্ছে আমরা z কমন নিব। তাহলে চলো আমরা হচ্ছে ম্যাথটা করি। প্রথম অংশটা থেকে যদি আমরা x কমন নিই তো দেখো তো আমাদের কি থাকে, আমরা হচ্ছে x কমন নিই, x কমন নেওয়ার পরে নিলাম। এখন এখানে একটা যেহেতু x স্কয়ার আমরা কিভাবে পাই? x ইনটু x না, তো একটা x আমি কমন নিয়ে নিছি আর একটা x আমাদের অবশিষ্ট থাকবে, তাহলে এখানে আরো একটা x থাকবে প্লাস কি থাকবে? y থাকবে। এখন পরের অংশটাতে কি আছে দেখো, পরের অংশটা আমরা কি কমন নিছি? z, z কমন নিলে অবশিষ্ট কি থাকে আমাদের? x প্লাস হচ্ছে y, ঠিক আছে? এতটুকু। এখন দেখো এই যে কমন নেওয়া অংশটুকু, এইটা আর এইটা আমাদের সেম হয়ে গেছে না? তাইলে আমরা এটা যেহেতু সেম তার মানে এটা হচ্ছে আমরা একবার লিখতে পারবো, ঠিক আছে? আমরা এই জিনিসটা হচ্ছে একবার লিখি, x প্লাস হচ্ছে y। এইবার অবশিষ্ট থাকে কি দেখো, এইখানে x আর এইখানে প্লাস z, এই দুইটা হচ্ছে আমরা লিখে দিলাম। এইটাই হচ্ছে আমাদের উৎপাদকের বিশ্লেষণ। এখন দেখো তোমার যদি মনে হয় যে আমার ম্যাথটা হয়নি তখন তুমি কি করবা জানো? রিভার্স প্রসেস। দেখো আমরা এই যে সিম্পল জায়গাটা এটা কি করব? এই দুটা গুণ করব, গুণ করলে তারপর সেখান থেকে হচ্ছে দেখো এটা যদি আমরা গুণ করি, গুণ করে কি জানো আমরা এই জিনিসটাই হচ্ছে পাবো, ঠিক আছে? উৎপাদকের বিশ্লেষণ হচ্ছে যে আমরা এই যে এই জিনিসটা আমরা কোত্থেকে পাইছি বা এটার মূল জিনিসটা কোনটা সেইটা কি হচ্ছে আমরা বের করব। তো আমরা এই যে দেখো বের করে ফেলছি। কি করছি? এই দুটো অংশ থেকে হচ্ছে x কমন নিছি, এই দুটো অংশ থেকে হচ্ছে z কমন নিছি, নিয়ে যেটা থাকে সেটা হচ্ছে এখানে বসাই দিছি। তাহলে কি হয়েছে আমাদের দেখো আলটিমেট উৎপাদকটা হচ্ছে x প্লাস y ইন্টু x প্লাস z। এটা হচ্ছে আমাদের উৎপাদকের বিশ্লেষণ আমরা করে ফেলছি। এরপরে 2 নাম্বারটা দেখো, 2 নাম্বারটা কি আছে? a স্কয়ার প্লাস bc প্লাস হচ্ছে ca প্লাস হচ্ছে ab। এখন মিন্স আমরা প্রথমে এইটুকু দেখছিলাম এইরকম আছে, এখানে x আছে এখানে z আছে, কিন্তু এখানে a স্কয়ার আছে এখানে bc আবার এখানে ca এখানে হচ্ছে ab। এখন আমরা এই জায়গাটা কি করতে পারি বলতো? দেখো আমরা এই জায়গাটায় ইজিলি আমরা রাশিটাকে হচ্ছে সাজাই নিব, ঠিক আছে? আমরা হচ্ছে দেখো এই যে এই জায়গাটা খেয়াল করো, এইটার সাথে হচ্ছে
এটা মিল আছে তাই না? আমরা রাশিটাকে সাজাই লিখে a স্কয়ার প্লাস ab, ঠিক আছে? এরপরে হবে হচ্ছে ca প্লাস হচ্ছে bc। কেন সাজাই লিখলাম? কারণ দেখো আমাদের এইখানে হচ্ছে a নাই, a কি আছে কিন্তু এখানে c আছে, এখানে c আছে, তার মানে আমাদের এই দুটাকে একসাথে আনতে হবে। আবার এইখানে a আছে, এই জায়গাটায় a আছে, তার মানে আমরা এই দুটাকে হচ্ছে একসাথে নিয়ে আসছি। এই যে হচ্ছে আমরা রাশিটা হচ্ছে সাজাই ফেলছি। এখন হচ্ছে এখান থেকে কমন নাও, তাহলে এখান থেকে আমরা a কমন নিতে পারি। তাহলে a কমন নেওয়ার ফলে আমাদের কি থাকে a প্লাস b, আর এইটুকু অংশ থেকে আমরা হচ্ছে c কমন নিতে পারি। c কমন নিলে কি থাকে a প্লাস b। তাহলে এই যে দেখো হচ্ছে আমাদের 2 নাম্বারটারও উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেছে, একবার a প্লাস b আর একবার হচ্ছে a প্লাস c। তাহলে এটা ছিল হচ্ছে 1-2 নাম্বার। এরপর হচ্ছে আমরা 3 এবং 4 নাম্বার অঙ্কটা করব। ঠিক আছে, একটা 2 নাম্বারটা মুছে দিচ্ছি। এইবার দেখো 3 নাম্বার এবং 4 নাম্বার ম্যাথটা কি বলা আছে। 3 নাম্বার ম্যাথটা অনেক বড় তাই না? আমরা আগে ম্যাথটা তুলি। ab px প্লাস হচ্ছে qy প্লাস a স্কয়ার qx প্লাস হচ্ছে b স্কয়ার py। আচ্ছা, এতটুকু তো আমরা বুঝছি যে এটার সাথে এটা হচ্ছে গুণের সম্পর্ক, তাই লাগে আমরা গুণ করি। এখন দেখো তো আমরা হচ্ছে রাশিটা মিলানোর চেষ্টা করি যে কোনটার সাথে হচ্ছে আমরা কোনটা মিলাতে পারি। দেখো তো আমরা যদি এইটাকে আর এটাকে একসাথে নিয়ে আসি তাই না, তাহলে এখান থেকে ax কমন নিতে পারবো, এখান থেকেও আমরা ax কমন নিতে পারবো। তাহলে এই দুটোকে আমরা হচ্ছে একসাথে নিয়ে আসি। আর এই দুটোকে একসাথে নিয়ে যাই। এইবার খেয়াল করো আমরা এইখান থেকে হচ্ছে কি কমন নিতে পারি বলতো, a আর x। তাহলে a আর x কমন নিলে আমাদের থাকে কি দেখো তো, ab প্লাস হচ্ছে কি হবে বলো, p আর হচ্ছে q। ও সরি, ab এখানে লিখে আছে, এখানটায় হবে হচ্ছে দেখো bp আছে না, এখানে হবে হচ্ছে bp, আর এই জায়গাটায় হবে হচ্ছে তোমার a q। কারণ যেহেতু a স্কয়ার আছে তার মানে একটা a নিয়ে নেওয়ার পরে আমাদের আর একটা অবশিষ্ট থাকে, এখান থেকে হচ্ছে ax বাদ দিলে তো bp থাকে। তাহলে আমরা ax কমন নিয়ে কি পাইলাম, bp প্লাস হচ্ছে aq। সেম ভাবে দেখো এই জায়গাটা আমরা কি কমন নিতে পারি, b কমন নিতে পারি আর হচ্ছে y কমন নিতে পারি। তাহলে b আর y কমন নিই, b আর y কমন নেওয়ার পর থাকে কি bp প্লাস হচ্ছে aq। তাহলে এই যে ম্যাথটা আমাদের কি হইলো দেখো, bp প্লাস হচ্ছে aq আর ax প্লাস হচ্ছে by। ঠিক আছে, তাহলে এই যে ছিল হচ্ছে আমাদের 3 নাম্বার ম্যাথটা। এখন আমরা 4 নাম্বার ম্যাথ একটু দেখি। 4x স্কয়ার মাইনাস হচ্ছে y স্কয়ার। এখন দেখো 4 নাম্বার ম্যাথটা করার জন্য হচ্ছে আমরা একটা সূত্র ইউজ করব। আমরা এটা হচ্ছে বীজগণিত করার সময় সূত্রটা ইউজ করে আসি। দেখো 4 নাম্বারটাকে আমি আগে একটু ভেঙে দেখাই। আমি জিনিসটা কিভাবে লিখতে পারি না, 2x হোল স্কয়ার মাইনাস y হোল স্কয়ার অবশ্যই লিখতে পারি, কেন লিখতে পারবো না, ভাঙা গেলেই আমি এভাবে লিখে দিব। এখন এইটা আমাদের ফর্মুলায় দাঁড়ালো না, a স্কয়ার মাইনাস b স্কয়ার একটা ফর্মুলা আছে না, a প্লাস b ইনটু a মাইনাস, এটা হচ্ছে সেই ফর্মুলাটা। তাহলে একদম ডাইরেক্ট ফর্মুলাটা বসাই দাও, শেষ। এই তো আমাদের 3 এবং 4 নাম্বার ম্যাথটা হচ্ছে শেষ। ঠিক আছে, কি করছি 3 নাম্বারটা হচ্ছে গুণ করছি, গুণ করে রাশিগুলো হচ্ছে সাজাইছি, সাজানোর পরে পরবর্তীতে গিয়ে হচ্ছে তারপরে হচ্ছে আমরা কমন নিছি, তারপর অবশিষ্ট যেটা থাকে সেগুলো হচ্ছে বসাই দিছি। ঠিক আছে, আর 4 নম্বরে কি করছি, ওই যে সূত্রটা বসাইছি, কোন সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি, একবার a প্লাস b আর একবার হচ্ছে a মাইনাস b। দেখো 4 নম্বরের পরে যে আছে 5 নাম্বার ম্যাথটাও কিন্তু অনেকটা
সেম অঙ্ক, ঠিক আছে। এখানে 5 নাম্বার ম্যাথে আছে 9a² মাইনাস হচ্ছে 4b²। তো এটাকে হচ্ছে আমরা এভাবে লিখতে পারি। দেখো 5 নাম্বারটা হালকা একটু দেখাই, 9a² মাইনাস হচ্ছে 4b², তাহলে 3a² মাইনাস 2b²। এই যে এভাবে হচ্ছে আমরা ভাঙতে পারি। তাহলে একবার প্লাস হবে আর একবার হচ্ছে মাইনাস হবে। 5 নাম্বারটা তোমরা বাসায় ট্রাই করবা, শুধু 5 নাম্বারটা না, ইভেন যে প্রথম 4টা অঙ্ক আমি করাইছি এটাও হচ্ছে বাসায় তোমরা হচ্ছে চেষ্টা করবা, ঠিক আছে। তাইলে হচ্ছে বেশি বেশি করতে পারবা। সামনে আমরা হচ্ছে আরো এরকম উত্তর থেকে বিশ্লেষণ করব, ঠিক আছে। তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।